আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আম্মু এই যে দেখো গ্রাম থেকে আমার আপুর জন্য পুঁই শাক নিয়ে আসছিল। তো আজকে তারই ভিডিও বানাবো। এই যে আমার আম্মু কাটতেছিল আর দোহা দুষ্টুমি করতেছিল। তারপর আমার আপু চিংড়া মাছগুলো বাছতেছিল, বেশি চিংড়া মাছ না দিলেও হবে। আর আম্মু তারপর শাক ধুয়ে নিচ্ছিল। উম, এই যে আমরা চুলায় বসিয়ে দিয়েছি, কারেন্টের চুলায়। তোমরা যে কোনো চুলায় বসালেই পারো, তোমরা তো জানোই। তো আম্মু তেল দিয়ে দিচ্ছিল, তারপর পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছিল। এই যে দেখো, তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছিল। কাঁচামরিচ দিছে, কারণ আমার দুইটা আপুর ছেলে খাবে, আমার আপুর ছেলে দুইটা খাবে। তার জন্য ওরা তো গুঁড়ামরিচ বেশি ঝাল খেতে পারে না, তার জন্য হালকা গুঁড়ামরিচ দিবে। এই তো পানি দিয়ে দিছে আর একটু হলুদ দিয়ে দিছিল। এই যে দোহা দেখো দেখতেছে, আর এই যে গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছে কালারটা আসার জন্য। তাছাড়া দিত না, কারণ কাঁচামরিচে অনেক ঝাল। এই কাঁচামরিচ গুলো অনেক ঝাল। তো তারপর হচ্ছে আলু দিয়ে নাড়াইতেছিল। আর এই যে দোহা দেখতেছো, বলতেছে যে আমি রান্না করে দেখি, আমি খাবো তারপর রান্না করার পর। তো এইটা হচ্ছে, এই ঝোলটা টানবে, তারপর হচ্ছে শাক দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর এই যে আমি অফ ক্যামেরা অন করে নিলাম, তারপর হচ্ছে দেখি টেনে গেছে, তারপর পানি দিয়া হচ্ছে শাক দিয়ে দিয়েছি আমরা। শাক দেওয়ার পর ঢেকে রাখতে হবে, কারেন্টের চুলাটা আরো স্পিড বাড়িয়ে দিয়েছি। ঢেকে রাখতে হবে। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, তারপর পরে উঠিয়ে দেখাবো কেমন হয়েছে। অবশ্যই গাইজ, ভালো লাগলে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করবে। এটা আমার নতুন নতুন ভিডিও, আমার নতুন পেজ, অবভিয়াসলি প্লিজ গাইজ ফলো দিবা। বুঝছই তো, আর আমি চিংড়া মাছ দেখলে লোভ সামলাতে পারি না। আচ্ছা, আল্লাহ হাফেজ গাইজ।